পুনরায় জিতু হোস্টেল খোলার দাবিতে মালদা কলেজে আন্দোলন শুরু করলো কলেজের আদিবাসী ছাত্রছাত্রীরা। আন্দোলনের অঙ্গ হিসাবে শুক্রবার কলেজের সমস্ত আদিবাসী ছাত্রছাত্রী প্রথমে একজোট হয়ে মালদা কলেজ চত্বরে ধামসামাদল বাজিয়ে মিছিল করেন। মিছিল শেষে তারা কলেজ অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান ধর্নায় বসেন। পুনরায় জিতু হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্বদানকারী মালদা কলেজের এসটি ইউনিয়নের সভাপতি বাচ্চু মুন্ডা অভিযোগ করে বলেন, মালদা কলেজে আদিবাসী পরিবারের ছাত্রছাত্রীদের জন্য 30টি আসনের জিতু হোস্টেল রয়েছে, কিন্তু সেই হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। হোস্টেল বন্ধ থাকার কারণে জেলা এবং জেলার বাইরে থেকে আসা আদিবাসী ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। তারা হোস্টেল না পেয়ে বাইরে থাকতে বাধ্য হচ্ছে, এতে তারা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। তাই তারা চায় পুনরায় জিতু হোস্টেল খোলা হোক। সেই দাবিতেই কলেজ কর্তৃপক্ষের সদুত্তর চেয়ে আদিবাসী ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে। সদুত্তর না মেলা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। আমরা মালদা কলেজে দেখেছি দীর্ঘ 5-6 বছর ধরে আমাদের একটা আদিবাসী হোস্টেল রয়েছে। হোস্টেলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তো আমরা আজকে প্রিন্সিপাল স্যারের কাছে এসেছি, এই দাবি নিয়েছে হোস্টেলটা অবিলম্বে খোলা হোক এবং হোস্টেলের যে স্ট্রাকচার আছে ওগুলো ভালোভাবে মেরামত করা হোক, আর 24 ঘন্টা যেন ইলেকট্রিসিটি থাকে, জলের ব্যবস্থা থাকে, আর পড়ার পরিবেশটা যেন তৈরি হয়। এ নিয়ে আমরা এসেছিলাম আজকে। অ্যাকচুয়ালি এই হোস্টেলটা বেসিক্যালি ট্রাইবাল স্টুডেন্টদের জন্য। আমরা মালদা জেলায় থেকে শুরু করে আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, ফলে হোস্টেল না পাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে, ফিনান্সিয়াল একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো এখানে সিট ক্যাপাসিটি রয়েছে এই হোস্টেলে মোটামুটি 30 জনের ছিল, সেখানে এখন যেহেতু হোস্টেল না থাকায় এই 30 জন ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে এটা দাবি রেখেছি যে আমাদেরকে ইমিডিয়েটলি কিছু একটা সদুত্তর দেওয়া হোক। আমরা সেরকম সদুত্তর পাচ্ছি না। আমরা এখানে বসলাম, অবস্থান বিক্ষোভ করছি, কারণ আমরা বলেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছেন ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, তারপরে আমরা এই বিক্ষোভটা। স্বাধীনতার পর কেটে গেছে 79 বছর, অথচ এখনও গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। তাই শুক্রবার পাকা রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গারড়া এলাকায়। অনেকদিন হয়ে গেল আমাদের রাস্তা হচ্ছে না কেন? ভিডিও তুমি জবাব দাও। বহুদিন পর্যন্ত এই কাঁচা রাস্তায় কাদা মাটি হচ্ছে, প্রধান তুমি জবাব দাও। জানা গেছে গারড়া এলাকার রাস্তাটি বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা। এই রাস্তা দিয়ে বিহারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন, অথচ এই রাস্তা এখনও পাকা হয়নি। বছরের পর বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কাঁচা রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে ওঠে, হাঁটু সমান জল কাদা জমে যায়। ওই সময় গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢোকার উপায় নেই। গ্রামের ছেলেরা কয়েক মাস স্কুলে যেতে পারে না। জমির ফসল ঘরে তুলতে চাষিদের অনেক কাঠখড় পোড়াতে হয়। প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় চাপিয়ে। তাই তারা দীর্ঘদিন ধরেই কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। তাই আজ রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, কাঁচা রাস্তা অবিলম্বে পাকা করার উদ্যোগ গ্রহণ করুক বর্তমান রাজ্য সরকার। স্বাধীনতার হওয়ার পর থেকে আমাদের রাস্তা হয়নি। এই রাস্তা দিয়ে অনেক গ্রামে মানুষ যাতায়াত করে। চণ্ডীপুর, মাধাইপুর, গারড়া, ধাপরা, নেমল, শালমারি, বার্তাবাড়ি, মানে বিহারের ওয়ারি, চাঁদপুর, গিদারমারি, নেমল, এই অনেকগুলো আরো মানে কি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। মানে সমস্যাটা কি রাস্তাটা নিয়ে? সমস্যা হচ্ছে কি, যদি এই রাস্তাতে যদি একটু বৃষ্টি পড়ে, মানুষ তো মানে গাড়ি তো দূরের কথা, মানে হেঁটে যেতে পারে না। মানুষ তো হেঁটে যেতে পারে না। মানে রাস্তায় কি বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে? রাস্তাতে মানে গর্ত তৈরি হয়ে গেছে, জল লেগে যায় ওখানে। যদি কারো যদি অসুখ হয়ে যায়, এমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স আসে না গ্রামে। গ্রামে খাটে করে তারপরে এসে নিয়ে যেতে হয়। মানে খাটিয়াতে করে তো হাসপাতালে নিয়ে যেতে হয়। খাটে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। समस्या है जे गर्रा मिलनगढ़
আমরা হলাম আদিবাসী। আদিবাসীর অনেক সরকার আমাদেরকে অনেক হেল্প করে, কিন্তু আমাদের দ্বারাই কিছু হেল্প পাওয়া যাচ্ছে না। কিন্তু অসুবিধা কি, রাস্তার অনেক গর্ত, বৃষ্টির দিন আসলে গাড়ি ঘোড়া কি মানুষও হেঁটে যেতে পারছে না। আমাদের গ্রামে অনেক অসুবিধা, মিলও নাই, দোকানও নাই, অনেক কিছু যদি অসুবিধা হলে, অসুখ যদি হলে কি ডেলিভারি যদি থাকলে ইনভলিউশন যেতে পারছে না, কত অসুবিধা আমরা আছি। কিন্তু আমাদের মেম্বার না প্রধান না জেলা পরিষদ জিতলে গ্রামের দেখতে আসছে, ভোট নেওয়ার সময় জিতলে আসবে আর ভোট নেওয়ার আগেও আসবে, কিন্তু সব কিছু ওরা করে দেয়, কিন্তু সেইভাবে মানে করতে পারছে না। আর ওই রাস্তাটা যেরকম থাকছে ওই রকমই এখনো পর্যন্ত আছে। বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ অর্থাৎ বুথ সভাপতির ভাইকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকায়। জানা গেছে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকায় বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছেন কৌশিক সরকার নামে এক যুবক। তার অভিযোগ, তিনি বিজেপি করার জন্য তার এবং তার পরিবারের উপর দীর্ঘদিন ধরেই তৃণমূলের নেতাকর্মীরা মিলে মাঝে মধ্যেই অত্যাচার চালান। সেই ভয়ে তিনি দীর্ঘদিন ধরে রাতে বাড়িতে থাকেন না। এর মধ্যে বৃহস্পতিবার রাতে তার ভাই ভাস্কর সরকার মহানন্দা নদীর ধারে দাঁড়িয়ে থাকার সময় জিতেন রায় নামে এক তৃণমূল কর্মী তার ভাইকে মারধর করে। অভিযুক্ত জিতেন রায় ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর ঘনিষ্ঠ। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কোনো ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। আপনারা জানেন, আপনাদেরকে আমি রীতিমতন যে প্রবলেম হয়েছে আপনাদেরকে জানিয়েছি, সবাইকে জানিয়েছিলাম ব্যাপারগুলো। বিগত এটা ৫-৭ বছর ধরে আমার ফ্যামিলির উপর টর্চার করছে, হয় আমার ভাইকে মারছে, নাহলে আমার টর্চার করছে, আমাকেও মেরেছিল, এর আগেও অনেকবার মেরেছিল। যেহেতু আমি এই ওয়ার্ডে শক্তি প্রমুখ এবং এই ওয়ার্ডে আমি একমাত্র ছিলাম যে বিজেপির ঝান্ডা ধরেছিলাম, তো কাকুলি চৌধুরী আর কৃষ্ণনারায়ণ চৌধুরীর আমি বিরুদ্ধে কথা বলেছিলাম। এখানে মা বোন কেউ সুরক্ষিত না, সুদের ব্যবসা থেকে নিয়ে আপনার কয়েকদিন আগে দেখেছেন ডিএসের ব্যাপারে আমি অভিযোগ করেছিলাম। তারপর থেকে আমাকে বিভিন্ন ধরনের এর মাধ্যমের মধ্যে ঠেট করা হয়। তখন আমি ফেসবুকে লাইভে জানিয়েছিলাম যে আমাকে এরকম করা হচ্ছে, যে আমার জান চলে যেতে পারে, আমার ভাইয়ের চলে যেতে পারে, আমার মার চলে যেতে পারে। তো আমি প্রশাসনকে দীর্ঘবার বলে আসছি এই ব্যবস্থাটা নিন, আমাদের জান গেলে তাদেরকে ভালো লাগবে। আমার দল বলেছে কোনো বিরোধী পক্ষে পার্টি অফিস হামলা করা চলবে না, বিরোধী পার্টি কাউকে কিছু বলা চলবে না। তার মানে তো এই নয় তারা অত্যাচার করবে। আমরা তো ছুটি পড়ে বসে নাই, প্রশাসনের উপর আমার ভরসা আছে, এখনো আছে। কে বা কারা হামলা করলো এখানে? কৃষ্ণনারায়ণ চৌধুরী, তার ওয়াইফ কাকুলি চৌধুরীর রাইট হ্যান্ড যিনি আছে জিতেন রায়, সে করছে। কিভাবে হামলা করেছে? কালকে রাতে 12টার পরে নাগাতেই আমার ভাইকে তারা নই ধারে পাই আশ্রম পাড়ায়। তো আমাকে জিজ্ঞাসা করে, মানে আমার কথা জিজ্ঞাসা করে আমার ভাইকে, তো দাদা কোথায় আছে। তো আপনারা জানেন আমি দীর্ঘ দিন ধরে 4-5 বছর ধরে আমি বাড়িতে থাকি না, রাত্রে এখানে থাকি, ওখানে থাকি এদের অত্যাচারে। তো কোনো মতে আমার ভাইকে তারা পেয়ে যায়। আমাকে যখন না পায় আমার ভাইকে ওরা বেধড়ক কালকে মারধর করেছে। কোনো রকমে ভগবানের আশীর্বাদ হোক, পাড়ার সহযোগিতা হোক, ওখান থেকে তারা আমার ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল। মেডিকেল কলেজে? হ্যাঁ, মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে ওখান থেকে আমার ভাইকে আমি অ্যাডমিট করে এসেছিলাম, যে আমি থানায় ফের অভিযোগ করেছি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের কাছে গোটা ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। ইংলিশবাজার পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ভাইকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছে আর্জি করছি যে যেই সব দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আমাদের বুথ সভাপতির ভাইকে এবং বাড়িতে তারা চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের শায়েস্তা করা হয় প্রশাসনিক স্তরে। এবং আরও বলতে চাই যে সাধারণ মানুষ কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজের জন্যই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক সহ্য করেছি,
পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর সৈনিক সরকারে আসার আগে খুন হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সহ্য করব না। আগামী দিন সাধারণ মানুষ কিন্তু ঈদের দুষ্কৃতীদের ছেড়ে কথা বলবে না। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, ঝামেলা হয়েছে শুনেছি, তবে কি বিষয় নিয়ে তা জানেন না। একই সাথে তিনি অভিযোগ করে বলেন, অভিযোগকারী কৌশিক সরকার সকলের সঙ্গে গোলমাল করে বেড়ায়, মাঝে মধ্যে ওর নামে মিথ্যা অভিযোগ আনে। প্রথমত আমি এটা জানি না, এটা শুনেছিলাম ঝামেলা হয়েছে, কি ব্যাপার হয়েছে না হচ্ছে ডিটেলস আমি জানি। তো রাজাকে আমি ভালো করে চিনি। একটা সময় রাজার বাড়িঘর ছোনা বাড়িঘর বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে দোকান করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে। বাট ইটস নট এ সোশ্যাল লাইফ। সবসময় ঝগড়া করে ঝামেলা করে, এর কাছে এটা চাই ওটা চাই। ইলেকশনের সময় লাস্ট যে ইলেকশনটা হলো মিউনিসিপ্যাল ইলেকশন, সেই সময় ঝামেলা করেছিল, করে একটা মিথ্যা কেসও করে দেয়। এবং বাইরে ভাই ওখানে আমার ওয়াইফ ওখানকার কাউন্সিলর আছে, আমি ওয়াইফকে বলেছি যে তুমি ওদের ট্র্যাপে পা দিবে না, যা কিছু হয় ওরা দেখবে, আমি দেখবো। কিছু অশান্তি লাগাতে চাইছে এলাকাতে, এবং পার্টিকুলার ওয়ে, অন্যজন না, মানে কয়েক হাজার মানুষ বাস করে বস্তিতে, প্রতিদিন রাত্রেবেলা দল নিয়ে অ্যাডিক্টেড হয়ে ঝামেলা করে, প্রতিদিন রাত্রে। তাহলে এই ধরনের অভিযোগ করছে কেন? মিথ্যা অভিযোগ এটা। মিথ্যাই না তো কি, সত্যি কথা কোথায় বলছে? আর তো কারো সম্বন্ধে আমরা বলি না।